শুধুমাত্র আমল দিয়ে ইসলামের উপরে ২৪ ঘন্টা আপনি টিকে থাকতে পারবেন না। একবার কালেমা পড়তে মাত্র ৩০ সেকেন্ড সময় লাগে। এক ওয়াক্ত নামাজ আদায় করতে আমাদের ১০ মিনিট সময় লাগে। রমজান মাসে ১ মাস রোজা আদায় করতে আমাদের মাত্র ৩০ দিন সময় লাগে। কিন্তু ইসলামের উপরে ২৪ ঘন্টা টিকে থাকার জন্য আমাদের কি প্রয়োজন এটা আমাদেরকে জানতে হবে। ২৪ ঘন্টা ইসলামের উপর টিকে থাকার জন্য আমাদেরকে উত্তম আখলাক শিখতে হবে, আমাদের চারিত্রিক মাধুর্য শিখতে হবে। কোরআন সুন্নাহ অনুযায়ী আমাদেরকে মানুষকে রেসপেক্ট দেওয়ার পদ্ধতি জানতে হবে। আপনি অনেক বড় টাকার মালিক, অনেক সম্পদ দিনার দিরহামের মালিক, আপনি অনেক গাড়ি বাড়ির মালিক, কিন্তু আপনার উত্তম চরিত্র যদি না থাকে আল্লাহর কাছে আপনি সবথেকে দুর্বল মানুষে পরিণত হয়ে যাবেন। আল্লাহর কাছে, সৃষ্টির জগতের কাছে আপনি দুর্বল হয়ে যাবেন। আপনার যত কিছু থাকুক না কেন, উত্তম চরিত্র ছাড়া আপনি যে শক্তিশালী একটা ক্যারেক্টার প্লে করতে পারবেন না। উত্তম চরিত্রবান আমাদের হওয়া জরুরি। কিন্তু অন্যদিকে আপনি আপনার টাকা পয়সা, গাড়ি বাড়ি, ধন দৌলত কিছু আপনার না থাকতে পারে, কিন্তু আপনি চারিত্রিক মাধুর্যের দিক থেকে ১ নাম্বার রোল যদি প্লে করতে পারেন, আপনি প্রথম সারির চরিত্রবান যদি হতে পারেন, আপনি প্রথম সারির একজন নৈতিক চরিত্রের অধিকারী যদি আপনি হতে পারেন, তাহলে আপনি দুনিয়ার মধ্যে সবথেকে বড় আমির হয়ে যাবেন। আপনি দুনিয়ার সবথেকে ধনী মানুষ হয়ে যাবেন। কারণ টাকাওয়ালারা টাকা দিয়ে টাকা অর্জন করে, আর আপনি চারিত্রিক মাধুর্য দিয়ে সম্মান অর্জন করবেন। এই কারণে আমল করার জন্য আমাদের অল্প সময়ের প্রয়োজন হয়, কিন্তু ২৪ ঘন্টা দিনের উপরে ইসলামের উপরে টিকে থাকার জন্য আপনাকে উত্তম আখলাকের প্রয়োজনীয়তা শিখতে হবে। উত্তম আখলাক শেখার জন্য ১৫টি নিয়ম, রুলস, কোরআন সুন্নাহ অনুযায়ী ১৫টি নিয়ম আপনাকে জানতে হবে। ২৪ ঘন্টায় একজন এডুকেটেড মুসলিম হওয়ার জন্য, একজন উত্তম চরিত্রবান আখলাকবান মুমিন হওয়ার জন্য, মুসলিম হওয়ার জন্য আপনাকে অন্তত ১৫টি নিয়ম, 15টি রুলস আপনাকে মেনটেন করতে হবে। ১ নাম্বার হলো সত্যবাদিতা। ইসলামে সবথেকে যে বিষয়টাকে গুরুত্ব দিয়েছে সেটা হলো সত্যবাদিতা। আল্লাহ পাক বলেছেন, তোমরা ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হও। আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপনের পর সত্যবাদিতার একটা অত্যন্ত গুরুত্ব ইসলাম আমাদেরকে দিয়েছে। আমাদেরকে সত্যবাদিতা অর্জন করতে হবে। এটি ক্যারেক্টারের, চরিত্রের একটি মহান গুণ হলো সত্যবাদিতা। সত্যবাদিতা ছাড়া আপনার ক্যারেক্টার ডিস্ট্রয় হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। ক্যারেক্টার আপনি রাইজিং শক্তিতে উন্নতি করতে পারবেন না যদি আপনার মাঝে সত্যবাদিতা না থাকে। ২ নাম্বার আমানত। আমানতদারিতার ব্যাপারে ইসলাম অত্যন্ত কঠোর ভূমিকা আমাদেরকে অবলম্বন করতে বলেছে। আল্লাহর নবী, আল্লাহর হাবিব, তিনি যখন মক্কা থেকে মদিনার মধ্যে হিজরত করেন, কাফেরদের আমানত তার কাছে জমা ছিল, কিন্তু সে আমানত সুন্দরভাবে তিনি বুঝিয়ে দেওয়ার ব্যবস্থা করে তারপর তিনি মক্কা থেকে মদিনায় চলে গিয়েছেন। এ থেকে বোঝা যায় ইসলাম আমানতের ব্যাপারে কোরআন সুন্নাহ অত্যন্ত গুরুত্ববহ আলোচনা পেশ করেছেন। আমাদেরকে উত্তম চরিত্রের জন্য আমানতদারিতা হতে হবে। অঙ্গীকার পূর্ণ করা। মুনাফিকের লক্ষণ হচ্ছে অঙ্গীকার ওয়াদা করে ভঙ্গ করে। আমাদেরকে কোনো অঙ্গীকার করলে এই অঙ্গীকার পূর্ণ করতে হবে। অঙ্গীকার পূর্ণ করা ছাড়া আমরা উত্তম চরিত্রবান হতে পারবো না। উত্তম চরিত্রবান হওয়ার কোনো সম্ভাবনা নাই যদি আমরা অঙ্গীকার পূর্ণ না করতে পারি। আমাদেরকে ৪ নাম্বার বিনয়ী হতে হবে। বিনয়ী হওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। উত্তম চরিত্রবান হওয়ার জন্য বিনয় আপনাকে হতেই হবে। বিনয় ছাড়া অভদ্র মানুষকে কেউ পছন্দ করে না। আল্লাহর রহমতের ফেরেশতারা পছন্দ করে না। আল্লাহ বিনয় ছাড়া অভদ্র মানুষকে মানুষ পছন্দ করে না, ফেরেশতা পছন্দ করে না। বিনয় হতে হবে। ৫ নাম্বার পিতামাতার খেদমত করতে হবে। আপনাকে উত্তর ক্যারেক্টারওয়ালা, উত্তম চরিত্রবান হওয়ার জন্য পিতামাতার খেদমত করতে হবে।
ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। হে পৃথিবীর মানুষেরা, আল্লাহর ইবাদত করার পর আল্লাহর ইবাদতের সঙ্গে একটি কাজকে আল্লাহ পাক একত্রিত করেছেন, বাবা মার খেদমত করতে হবে। এটি উত্তম চরিত্র অর্জনের এটি একটি মাধ্যম, এটা আপনাকে করতেই হবে। তারপর আত্মীয় স্বজনের অধিকারের ব্যাপারে সচেতন হওয়া, আত্মীয় স্বজনের সঙ্গে সুসম্পর্ক বজায় করা। আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারীকে আল্লাহ পাক কখনো মাফ করে না। আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারীকে আল্লাহ পাক পছন্দ করে না, ভালোবাসে না। ইসলাম আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার ব্যাপারে গুরুত্ববহ আলোচনা পেশ করেছেন। আমাদের উত্তম চরিত্রের জন্য আত্মীয়তার সম্পর্ক বজায় রাখতে হবে। 7 নাম্বার, প্রতিবেশীর সাথে আমাদের আচরণ ভালো হইতে হবে। প্রতিবেশীর সাথে উত্তম আচরণ আমরা করতে না পারলে আল্লাহর কাছে আমরা জবাবদিহি করতে পারবো না। ইসলাম প্রতিবেশীর সঙ্গে সর্বোত্তম আচরণের ব্যাপারে আমাদের শরীয়ত কঠোরভাবে আমাদেরকে বলেছে, এই ব্যাপারটি আমাদেরকে মাথায় রাখতে হবে। মেহমানদারিতা, অতিথি বরকত নিয়ে আসে। অতিথি একটা পরিবারে বরকত নিয়ে আসে। অতিথিরা আমাদের রেজেক খাওয়ার জন্য আসে না, তারা রেজেক অতিথিরা নিয়ে আসে। এই কারণে প্রতিটি ধর্ম মেহমানদারিতার ব্যাপারে অত্যন্ত গুরুত্বপূর্ণ রুলস উপস্থাপন করেছে, এটা আমাদেরকে মানতে হবে। দান ও বদান্যতা, গরিব দুঃখী অসহায় মানুষকে আমাদেরকে দান করতে হবে। তাদের সঙ্গে দান করা, তাদের বিপদে আপদে তাদেরকে দান করতে হবে। আল্লাহ রাস্তায় জানমাল উৎসর্গ করার কথা আল্লাহ পাক পবিত্র কালামুল্লাহ শরীফের অসংখ্য জায়গায় উপস্থাপন করেছে। এই ব্যাপারটি আমাদেরকে ভালোভাবে মনে রাখতে হবে। আরেকটি হলো ধৈর্য। 10 নম্বরে উত্তম চরিত্রওয়ালা, উত্তম আখলাকওয়ালা মানুষের একটি বড় ক্যারেক্টার হচ্ছে তারা ধৈর্যশীল হবে। ধৈর্য মানুষকে, ধৈর্যশীলদের সঙ্গে আল্লাহ পাক থাকেন। ধৈর্যশীল ব্যক্তিরা সবসময় সফল হয়। এই কারণে উত্তম চরিত্র অর্জন করতে গেলে আপনাকে ধৈর্যশীল হতে হবে। আরেকটি 11 নম্বর হলো সমঝোতা। উত্তম চরিত্রওয়ালা মানুষ সবসময় মানুষের মাঝে সমঝোতা নিয়ে আসে, মানুষের মাঝে সমঝোতা করে দেয়। আর খারাপ চরিত্রের নৈতিক মূল্যবোধের যেনাদের অবক্ষয় আছে, এনারা সমাজে কিভাবে ফাসাদ তৈরি হয়, সমাজে কিভাবে দেখা যায় ধ্বংসের দিকে সমাজ যায়, এই ব্যবস্থায় সবসময় করে থাকে। এটা উত্তম চরিত্রওয়ালা, উত্তম আখলাকওয়ালা মোমেনের, মুসলমানের কোনো বৈশিষ্ট্য হতে পারে না। 12, লজ্জাশীল হতে হবে। লজ্জাটা হচ্ছে ইমানের অঙ্গ। যার লজ্জা আছে তারা কোনো পাপ কাজ করতে তাদের কলিজা কেঁপে উঠবে। ইসলাম লজ্জাশীলতার গুরুত্ব অত্যন্ত ব্যাপকভাবে দিয়েছে। আমাদেরকে উত্তম চরিত্র অর্জন করতে গেলে অবশ্যই লজ্জাশীল হতে হবে। 13, দয়া ও করুণাশীল আমাদেরকে হতে হবে। আমাদের হৃদয়ের মধ্যে দয়া নিয়ে আসতে হবে। আল্লাহর নবী বলেছেন, কোমল হৃদয়ের মানুষেরা জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। যারা মানুষের প্রতি করুণা করবে, আল্লাহ তাদের প্রতি করুণা করবে। সুবহানাল্লাহ। তাই দয়া ও করুণা, আমাদেরকে করুণাশীল হতে হবে, তাহলে আমরা উত্তম আখলাকওয়ালা হতে পারবো। 14, ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে। ইনসাফ, ন্যায় নীতি প্রতিষ্ঠা করতে হবে। ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য আমাদের যদি চরিত্র যদি কাজে না লাগে, তাহলে আমাদের মতো অধপতনওয়ালা মানুষ আর কেউ হতে পারে না। উত্তম চরিত্রওয়ালা মোমেন মুসলমান হওয়ার জন্য আমাদেরকে ইনসাফওয়ালা হতে হবে, ইনসাফ প্রতিষ্ঠাকারী আমাদেরকে হতে হবে। সর্বোপরি 15 নম্বর হলো আমাদের চারিত্রিক মাধুর্যতা অর্জন করতে হবে। চারিত্রিক মাধুর্য ছাড়া, আত্মার পরিশুদ্ধ ছাড়া আপনি আমি কখনোই উত্তম আখলাকওয়ালা মানুষ হতে পারবো না, উত্তম চরিত্রওয়ালা মানুষ হতে পারবো না। তাই আমাদেরকে শুধুমাত্র আমল দিয়ে 24 ঘন্টা ইসলামের উপর আমরা প্রতিষ্ঠা থাকতে পারবো না। আমাদেরকে উত্তম আখলাকওয়ালা হতে হবে। উত্তম আখলাকওয়ালা হওয়ার জন্য 15টি নিয়ম রুলস মেনে চলতে হবে। আল্লাহ পাক আমাদেরকে এই 15টি রুলস মেনে চলার তৌফিক দান করুক। আমিন।